হ্যালো বন্ধুরা, আমি লাড্ডু গোপাল জাপান থেকে বলছি। আর আমার নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকে আমি সকালবেলা উঠেই দুখানা সুন্দর সুন্দর সারপ্রাইজ পেয়েছি, যেটার মধ্যে একটা আমি নিজেকে দিয়েছি আর একটা আমার কোম্পানি আমাকে দিয়েছে। আর এই সকাল সকাল সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আমারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। হ্যালো বন্ধুরা, সকালবেলায় না বেলের আওয়াজে চোখ খুলেছে। তার কারণ হচ্ছে ডেলিভারি ম্যান এসেছিল, আর আজকে আমার দুখানা ডেলিভারি হয়েছে। মানে আমার ডেলিভারি হয়নি, মানে দুখানা জিনিসের ডেলিভারি হয়েছে ঘরে। তারপর লাইটটা একটু জ্বালিনি, তারপরে বলছি। তো আগে দেখাই। এটা হচ্ছে ক্যামেরা, ঠিক আছে? ক্যামেরা, এটা কোন ক্যামেরা সেটা খুলে পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ক্যামেরা। আর এইটা হচ্ছে আমার কোম্পানি থেকে প্রেজেন্ট পাঠিয়েছে, বছরের শেষের প্রেজেন্ট। কি আছে দুটোই খুলে দেখব, কিন্তু তার আগে আমি স্নান করব, সকালের স্নান করব, কিছু খাবো, তারপরে সমস্ত কিছু খুলে দেখানো হবে। ঠিক আছে, চলো। তো স্নান হয়ে গেছে, আর আজকে দুখানা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। একটা হচ্ছে এই যে পাবদা মাছ দেখছো, এদিকে নেটফ্লিক্স দেখছিলাম। নেটফ্লিক্সে ওই তোমার জিতের বেঙ্গলটা চ্যাপ্টার দেখেছো, জিত আর প্রসেনজিতের, সেইটা দেখা হয়ে গেছে। আমার মারাত্মক লেগেছে। তারপরে ভাবলাম এটার যে পার্ট 1টা আছে না, বিহার চ্যাপ্টার, সেটা দেখছিলাম। স্নান করার আগে আমি গেছিলাম, টুক করে গিয়ে বাজারটা করে নিয়ে এসেছি। তো এদিকে পাবদা মাছ রয়েছে। পাবদা মাছ আমি ভিজিয়ে রেখেছি। আমাদের এখানে ফ্রোজেন পাবদা পাওয়া যায়, টাটকা কোনো মাছই পাওয়া যায় না। কিছু জাপানিজ টাটকা সমুদ্রের মাছ পাওয়া যায়, যেগুলো একদমই আমি খেতে পারি না। ওটা বাদ দিয়ে এটা হচ্ছে দেশের পাবদা মাছ রয়েছে। আজকে সর্ষে নিয়ে এসেছি, এই পোস্ত নিয়ে এসেছি, পোস্ত, সর্ষে, আর একটা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা এমনি খাওয়ার জন্য এনেছি। আর আমলা নিয়ে এসেছি, আমলকি কিছু। আর এই পাবদা রান্না করবো। আর তার সাথে সবথেকে বড় জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই দুটো আজকে আনপ্যাক করবো। একটা হচ্ছে ক্যামেরা এসেছি, আমার অফিস থেকে গিফট এসেছি। কি গিফট এসেছি আমি জানি না, শুধুমাত্র বলছি যে গিফট বছর শেষের, তো সেটা আনপ্যাক করবো। ঠিক আছে, এক্সাইটমেন্ট যতই থাকুক গিফট খোলার, সবার আগে আমাকে রান্নাই করতে হবে, কেননা না হলে আমাকে সকালবেলা না খেয়ে থাকতে হবে। তাই চলো আগে হচ্ছে গিয়ে মাছটা রান্না করি। মাছটাকে সবার আগে নুন হলুদ মাখিয়ে নেবো। তো মাছটাকে জল ঝরিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে মাছের মাখাবো হচ্ছে নুন হলুদ। কিন্তু এই মাছের পেট কি ছাড়াতে হয়? তাহলে আগে সবার আগে ছাড়িয়ে নিই। যেহেতু আমি একা থাকি, তাই আমার যে নোংরার এই যে পটটা রয়েছে, এই যে পটটাকে দেখছো, এটা ভরতে একটু টাইম লাগে। তো এরকম সমস্ত যেগুলো মাছের আশপাশ থাকে, বা কোনো কিছু মাংস বা জাপানি, তোমাদের আরেকটা কথা বলি, এখন যেহেতু রোজ নিয়ম করে তোমরা আমার সাথে যুক্ত হয়ে আছো, তাই মাঝে মাঝে আমি এতদিন ধরে রয়েছি না, জাপানিজ কথা বেরিয়ে যাবে কিছু কিছু। তো তার মধ্যে তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে গমি। এখানে যে সমস্ত বাঙালি রয়েছে তারা সবাই জানে, আর কথায় কথায় এটা বলে গমি। গমি মানে হচ্ছে নোংরা, ঠিক আছে? তো আর এটাকে গমি বক্স বলে, যেটাকে জাপানি ভাষায় গমি বাকো বলা হয়। তো গমি বাকো বলবো, আর হচ্ছে গমি বলবো। এই সমস্ত মাছের আশপাশে গমি থাকে, এটাকে না আমি প্যানের মধ্যে ফেলে ওটাকে ফ্ল্যাশ আউট করে দিই। তাহলে কি হয়, গন্ধ বেরোয় না। 2-3 দিন পরে আমি এই সমস্ত ময়লাগুলোকে ফেলি, তো গন্ধ বেরোয় না। এখানে ছোট ময়লা ফেলা যাবে না। ময়লা ফেলতে হলে বড় প্লাস্টিকে 45 লিটার বা 25 লিটারের প্লাস্টিকে ফেলতে হবে। 25 লিটারের প্লাস্টিকে তো এইটুকু আমি ফেলতে যাবো না। তো যাই হোক, এবার মাছের মধ্যে নুন হলুদ দেবো। আমাদের এখানে না ইন্ডিয়ান একটা কোম্পানি রয়েছে, খুবই বিখ্যাত, প্রায় $1 বিলিয়ন ব্যবসা ওদের। তো ওরা এই অম্বিকা বলে নাম, ওরা এই বিভিন্ন রকম স্পাইস টাইস এখানে ডেলিভার করে। আর ওদের জন্য ইন্ডিয়ান যত খাবার রয়েছে না, ডাল, তারপরে হচ্ছে মশলা যেগুলোই আছে, ওগুলো পাই। তো এটা হচ্ছে অম্বিকার হলুদ, আর খুব ভালো, একেবারে পিওর জিনিসপত্র পাই। আমার এই দেখো, নুনের কৌটো আর চিনির কৌটো সেম। আর আমাদের ওখানে যেমন গুঁড়ো গুঁড়ো দানা দানা চিনি পাওয়া যায়, এখানে না দানা দানা চিনি না, এখানে হচ্ছে এরকম পাউডার চিনি পাওয়া যায়। তো আমি প্রায় এই দুটো বাক্স গুলিয়ে ফেলি একসাথে। গুলিয়ে ফেলে হয় চিনির জায়গায় নুন দিয়ে দিই, নুনের জায়গায় চিনি দিয়ে দিই। একবার তো তোমার চা করেছি, খুব সুন্দর করে ফুটিয়ে আমার মাথাটা খুব ধরেছিল, চা করেছি, ওমা
কখন যেন চায়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনির বদলে নুন দিয়ে দিয়েছি। আরে বলো। তো এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর সবার আগে আমি যেটা করি, মাছ এখানকার আমি সবথেকে ভালো করে ভেজে নিই। একমাত্র কারণ হচ্ছে যেহেতু মাছগুলো ফ্রোজেন, টাটকা নয়, তাই একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না, প্লাস ভাজাটাও উচিত। আর সাথে আমার এখানে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা আর পোস্ত ভিজিয়ে রেখেছি, আর সাথে টমেটো আর হচ্ছে এটা কি বলে আদা। মাছ ভাজা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কালো জিরা আর লঙ্কা গুঁড়ো আর হলুদ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোর পেস্টটা। রান্নার পদ্ধতিটা আমার এক বৌদি জাপানে থাকে, অন্য স্টেটে থাকে জাপানে, তো তার কাছ থেকে শিখেছিলাম। মানে আসার পরই পরিচয় হয়, এবং সে আমার নিজের দাদা আর বৌদির মতন। বৌদি তুমি আমার ব্লগ রোজ দেখো আমি জানি, তাই কমেন্টে জানিয়ে দিও কোন বৌদি আমাকে এই রান্নার রেসিপিটা শিখিয়েছিল। ভেরি সরি, মশলা ধরে গেছিল। আরে বাপরে, মানে পোস্ত দেওয়ার সাথে সাথে মশলা ধরে গেছিল, তাই আমি আর রেকর্ড করতে পারিনি। যাই হোক, টমেটো আর আদা পেস্ট দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেওয়ার পর পোস্ত আর সর্ষে যে বাটা ছিল ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে এখন আবার কষাতে হবে যাতে তেল না ছাড়ে। এরপর হচ্ছে গিয়ে তোমার মাছটা দিতে হবে। কত চেনা হয়েও আজও তুইও চেনা, এত কাছেতেও কেন মন মানে না, স্বপ্নেতে তুই ছিলি আলো আধারে, মনে যত দ্বিধা ছিল নীলি যে কেড়ে। আর ওই ব্লগটা তো নিশ্চয়ই দেখেছো যে আমি যে এলাকায় থাকি পুরো জায়গাটা ফাঁকা, তো আশেপাশে কোনো বাঙালিও নেই। বাঙালিকে দেখতে হলে আমাকে 2টো স্টেশন পরে যেতে হবে মেইন কাউচিতে। তো এখানে আমার ওপরের রুমে হচ্ছে আম্বা থাকে, তো পুরো এলাকাটার মধ্যে একমাত্র আমার বন্ধু হচ্ছে আম্বা, মন থেকে খুব ভালো। ও মারাঠি, ভাবছি আমি যেহেতু পাবদা মাছ রান্না করছি বাঙালি সর্ষে দিয়ে, ওকে একবার ডাকি। আর তাছাড়াও সামনের সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি, সেই ব্লগ তো থাকছেই, ডাকিও আসুক, পাবদা মাছ খাওয়াই, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এবং সামনের সপ্তাহে যে ঘুরতে যাবো তার প্ল্যান এবং টিকিট কাটাটা সব আজকে করবো। ওখানে এবার হচ্ছে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো এক করে, সবই দিয়ে দিই। দিয়ে মাছগুলো এবার ওই মাছগুলোকে দিয়ে এই ঢাকনাটা দিয়ে এবার একটু ঢেকে দেবো। ফ্লেমটা একদম কম করে দেবো, হোক আস্তে আস্তে। अम्बा कहाँ है तू? ठीक है, सुन ना, हमें तो वो नेक्स्ट हफ्ते का भी प्लान बनाना है, तो तूने खाना बना लिया? मैं कुछ बंगाली डिश बनाया हूँ फिश का, तू आके आज मेरे घर पे खाना। আচ্ছা, তাহলে মাছটা ধীরে ধীরে হোক, আর তোমাদের যে কমেন্টের জবাব সেটা আমি খাওয়ার সময় দেবো। তার আগে চলো এটাকে আনবক্স করে ফেলি। এই যে চাকুটা, এটা দিয়ে আনপ্যাক করবো আজকে। এ দেখো অ্যামাজন থেকে এসছে এরকম। এই হচ্ছে DJI Osmo Action 6, কিছুদিন আগে লঞ্চ করেছে, ভাবলাম এটা নিয়ে নি, দেখা যাক কি হয়। এটাকে ক্যামেরা দিয়ে অন করবো। তো এই হচ্ছে DJI এর ক্যামেরা। এইবার আনবক্স করবো হচ্ছে অফিসের গিফটটাকে। চলো দেখি কি পাঠিয়েছে। থেকে পাঠিয়েছে হচ্ছে সানফুজিনো রিঙ্গো, ওই এতগুলো আপেল পাঠিয়েছে, দিতে হবে। তো একদম সব অথেন্টিক চাষ করা আপেল, প্রত্যেক বছরই আমাদের পাঠায় এই সময়। আর এখানে খুব এই সমস্ত ফল টল গিফট করার চল রয়েছে, প্রিয়জনকে এইসব দেয়, অফিস থেকে এইসব দেয় গিফট টিফট। তো এই এখন ধনে পাতা দেবো, এই ধনে পাতা ফ্রেশ ধনে পাতা। ধনে পাতা ছড়িয়ে দিলাম, তখন ভাতটা বাড়ি, ভাতটা একটু ঠান্ডা হোক। ওই যে এসে গেছে, দরওয়াজা খোলা है, आजा अंदर। ठीक है, आया। नहीं भाई, क्या चल रहा है? रिकॉर्डिंग चल रहा है क्या? ब्लॉग बना रहा था। तो बैठ मैं खाना लगा दिया। मैं हाथ धोलूं पहले? धोले। महाराष्ट्र में खाता नहीं होगा ना शायद, मैं नाम ही पहली बार सुना, तो नहीं खाता लोग। ओके गाइस, चलेगा और दूध? ठीक है ठीक है ना। ये जो कैमरा है मैंने नया लिया है। ओह, कैसा है? बहुत अच्छा शूट करता है यार ये तो। तेरे ऑफिस से क्या है? मेरे तो एप्पल आया है। ओ, मेरे भी एप्पल आया भाई। सेम सेम। मैंने तो लोग
यार मैंने सोचा कि वो एप्पल है किसी इतना सारा एप्पल कौन खाएगा तो मैंने सोचा तेरे को दूंगा तो लेकिन तेरा भी तो सेम आया मेरा भी सेम है। ठीक है बंगाली डिश पाबदा माछ। भाई साहब সুপার বানায় সুপার। তো এখন কমেন্ট পড়ার পালা। আর আমার পেছনে এই যে পর্দাটাকে কালো পর্দা দেখতে পাচ্ছ এটা পর্দার ওপর পর্দা দেওয়া যাতে ঠান্ডা না ঢোকে। এখানে তো প্রচুর ঠান্ডা থাকে তাই এই পর্দাটাকে ব্যাকআপ পর্দা দেওয়া। আজকে কমেন্ট পড়বো যার তার নাম হচ্ছে দেবলীনা চক্রবর্তী 28 বলছে আমি তোমার সব ব্লগই দেখি বেশ ভালো লাগে তোমার কথা বলার স্টাইলটাও খুব ভালো লাগে আমি নিজেও ব্লগ করি তো দাদা তুমি শর্টসগুলোর থাম্বনেইল কি করে তৈরি করো প্লিজ বলো। দেবলীনা থ্যাংক ইউ প্রথম কথা আমার ব্লগগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য তার সাথে এই কমেন্টটাকে করার জন্য। আমি থাম্বনেইলগুলোকে হাইপিক বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে এডিট করি। আর থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। আর তোমরা কমেন্ট অবশ্যই করো তোমাদেরও কমেন্টের জবাব আমি দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ।